এক ছিল সবুজপুর গ্রাম, চারিদিকে সবুজ প্রকৃতিতে ভরপুর। এক ছিল গরিব কৃষক, নাম তার কানুই মিয়া। অভাবের সঙ্গে যুদ্ধ করে চলে তার দিনকাল। লালু ছিল তার গরুর নাম, কানুই মিয়ার একমাত্র উপার্জনক্ষম মাধ্যম। রোজ দুপুরে লালুকে নিয়ে মাঠে যেত খাবার খেতে, আবার সময় মতো চলে আসত। লালু ছিল খুব লক্ষ্মী একটা গরু। লালুর সাথে একদিন বাড়িতে যাচ্ছিল কানুই মিয়া। হঠাৎ দেখতে পেল রাস্তার পাশে এক জড়সে ও বৃদ্ধ মহিলা পড়ে আছে। অচেতন অবস্থায় উদ্ধার করে কানুই মিয়া তাকে ও বুড়িমা, বুড়িমা, কি হয়েছে গো তোমার? আমার কথা কি শুনতে পাচ্ছ? কি হলো তোমার এই অবস্থা কেন? কানুই বুড়ি মার অবস্থা দেখে তাকে আস্তে করে তুলে নিয়ে হাঁটতে হাঁটতে বাড়িতে ফিরতে লাগল। বুড়ি মা তাকে তার সব কষ্টের কথা বলল। ও গিন্নি, গিন্নি, কই গেলা গিন্নি? দেখে যাও কাকে নিয়ে এসেছি। কানুইয়ের ডাক শুনে তার বউ ঘর থেকে বেরিয়ে আসলো। এসে দেখল, তুমি কাকে নিয়ে এসেছ আবার? আমরা নিজেরাই তো দুবেলা ঠিকমতো খেতে পারি না। এই বুড়িবাকে এখন কি খেতে দিব? ঘরে রাতের খাবার আছে শুধু। তুমি এইসব ভেবো না তো, ওপরিয়ালা ঠিক একটা ব্যবস্থা করে দেবে, ভরসা রাখো। কানুইয়ের কথা শুনে গিন্নি বুড়ি মাকে ঘরে আস্তে আস্তে নিয়ে গেল। ঘরে গিয়ে তাকে খাটের উপর বসতে দিল। কানুই ও স্ত্রীর রাতের খাবার বুড়ি মাকে দিল, কিন্তু তারা জানতই না বুড়ি মা আসলে একটা জাদুকর পরী। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। গ্রামের সবাই তখন ঘুমিয়ে পড়েছে। কানুই বুড়িমাকে মাদুরে করে ঘুমাতে দিয়েছে। কানুই আর গিন্নি রাতে পানি খেয়ে শুয়ে পড়েছে। জাদুকর পরী শুয়ে ভাগছিল। নিজেরা না খেয়ে আমাকে খেতে দিল। পরী তাদের ব্যবহারে মুগ্ধ হল। পরী রাতে সবার ঘুমিয়ে পড়ার পরে কানুইয়ের রান্নাঘরে গিয়ে দেখল ফাটা দেয়াল ছাড়া আর কিচ্ছু নেই। পরী জাদু করে অনেকগুলো পেঁয়াজের বস্তা, অনেকগুলো চাউলের বস্তা, আরও বিভিন্ন ধরনের মশলার বস্তা কানুইকে উপহার হিসেবে দিল। পরী মাঝরাতে কানাইকে একটি জাদুর বেগুনের গাছ এনে দিল, যে গাছের কোনো মৃত্যু নেই। যতদিন যাবে গাছ আরও ভালো ফলন দেবে। গাছটি পরী মাদুরের ওপরে রেখে দিল। পরী কাজটি শেষ করে মাঝরাতে পরী তার আকাশে উড়ে চলে গেল। পরের দিন সকালে কানুইয়ের গিন্নি ঘুম থেকে উঠে দেখল বুড়িমা নেই। সে রান্নাঘরে দেখতে গেল। গিয়ে যা দেখল তাতে তার চোখ কপালে উঠে গেল। রান্নাঘর পুরো রেশনে ভরপুর ছিল। বস্তা বস্তা চাল, আটা, পেঁয়াজ আরও নানা ধরনের মশলার বস্তা। গিন্নি গিয়ে কানুইকে সমস্ত ঘটনা খুলে বলল রান্নাঘরে। তারা দেখল মাদুরের উপরে একটা ছোট্ট চারা গাছ দেখে গেছেন। কানুই চারা গাছটি নিয়ে রোপণ করতে লাগলো। কানু ও তার বউ দুজনেই মহা খুশি। চারা গাছটি তারা সযত্নে রোপণ করলো এবং দুজনে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।